মনে রাখবেন বাবা, দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা, ওরা হাজারো সাক্ষী যদি গোপন করে এরপরও ধরা খাবে। কথা কয় না? আবারও তাফসীর কিতাব থেকে আমি আপনাকে শোনাই, আল্লাহর পয়গম্বরের 10 ভাইরা পয়গম্বর ইউসুফকে বাবার কাছ থেকে বুলায় বলায় কুয়ায় ফেলায় দিলেন। দেওয়ার পরে জামা নিয়া আব্বারে যায় কি কইছিন? আপনারা বলারে এই তো ভালো বুদ্ধি না দুষ্ট বুদ্ধি? দুষ্ট বুদ্ধি। পয়গম্বর হাতের ভিতরে জামা নিয়ে কয়, আরে আমার ছেলেটারে কেমন বাগে খাইলো, জামা তো ছিল না। এখন একজন মাথা চুলকায়, এই টান দে তো ছিললেই তো কাম হইতো, তোর বুদ্ধি কই গেছিল? এইবার তাফসীর কিতাব থেকে একটা ঘটনা শুনে আরো মজা পাইবেন। এই 10 ভাইয়ের মাথায় কত ব্রেন ছিল। এই 10 জন রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার পরে একজনে কয় এই রাস্তা দিয়ে একটা গাবি হাইটে গেছে, বলদ না। হ্যাঁ, কথা ঠিক আছে। আর একজনে কয় যে গাবিটা হাইটে গেছে, গাবিটার 1 চোখ কানা, কথা ঠিক আছে। আর একজনে কয় গাবিটার বাচ্চা পেটে, কথা ঠিক আছে। এটা বলা মাত্রই আর এক লোক দৌড়ে আছে, এই চোরের দলেরা খাড়ো, গাবি বাচ্চা পেটে 1 চোখ কানা, এটা আমার গরু, গরু কই? ওরা কয় আমরা কই আর গরু কই, আমরা তো নবী বংশের মানুষ, আসলে গরুর খবর আমরা জানি না, আল্লাহর রাস্তায় মাফ করেন। রিমান্ডে নিলে সব বাইরে ব্যক্তির দূরে রয়ে গেছে বাদশার কাছে, যা কয় এটা আমার গরু চুরি করছে, বিচার চাই। বাদশায় কয় এটা আত্মসম্মান বোধ বলতে কিছু আছে তো, নবী বংশের মানুষ, বিচারটা পরেই করা হবে, আগে নাস্তার ব্যবস্থা কর। নাস্তা দিছে শুকনা রুটি, রুটি খাবার গিয়া একটা আর একটা দেখার কয় ভাই, যে বান্দি যে দাসী রুটি ভাজছে ওর বর্তমানে মাসিক অসুখ চলতেছে। কি দেখে কয়? রুটি দেখে কয়। এটা ভিতরে খবর চলে গেছে, আর একজনের খবর নিয়ে শুনছে ঠিকই আসলে ওই দাসীর বর্তমানে অসুখ চলতেছে। খবর গেছে বাদশার কাছে। এরা আগাম কেমনে কয়? বাদশায় যায় কয় কিরে বেটা, রুটি দেখে ভিতরের খবর জানো, কারণ কি? এই 10 টাকা আমরা আরো কিছু জানি। কয় কি জানো? কয় যে বাদশার কাছে আমাদের বিচার চলে আসছে, এই বাদশার জন্মের দোষ আছে। তখন তো বাদশার মেজাজ খুব খারাপ, তাড়াতাড়ি ওরে ছেড়ে দিলে আমি বাঁচবার পারি। কেমনে ছেড়ে দেওয়া যায়? একটু কৌশল অবলম্বন করি, তোরা স্বীকার কর, তাড়াতাড়ি ছেড়ে দেবো। এই বেটারা এই রুটি দেখে কেমনে দাসীর খবর করলি আমার বোঝা। দেখেন পুরা রুটি ভাজা, মাঝখানে কাঁচা, এটা দেখে বুঝছি দাসীর অসুখ চলতেছে। বুঝলাম, তাহলে গরুর ব্যাপারটা কি? গরুর ব্যাপারটা হইলো 1 চোখ কানা কেমনে কইছি জানেন? ডান পাশেও ঘাস আছে, রাস্তার বাম পাশেও ঘাস আছে। এই বেটা গরু খাইছে, আর এক পাশে খাইছে, ডান পাশে খাইছে, বাম পাশে খায় নাই। এটা দেখে আমরা বুঝছি 1 চোখ কানা। তো বলদ না গাবি কেমনে বুঝছো? ওটা দাঁড়ায় কয় বলদে যদি ঘাস খায় ঘাসের আগা খায়। কি কয়? বলদে ঘাস খাইলে ঘাসের আগা খায়, আর গাবি গরুর ঘাস খাইলে মাঝে মাঝে শেকড় সহ উঠে যায়। ঘাস খাওয়ার ধরন দেখে বুঝছি এটা বলদ না, এটা কি? আমি বুঝাই দিছি, ওরা কত মেধাবী দেখেন। আর একটা কথা বলো তো, বাচ্চা পেটে কেমনে বুঝলা? 4টা পা, সামনের পায়ের তুলনায় পিছনে পাটা মাটিতে ডাইবে গেছে বেশি, এটা দেখেই আমরা টের পাইছি ওর পেটে কি আছে, বাচ্চা আছে। এবার আমার কথায় আসেন, ওরা এত মেধাবী, রুটি দেখে দাসির খবর করতে পারে, ঘাস খাওয়ার ধরন দেখে ওরা এটা বলদ না এটা গাবি বলতে পারে, 1 চোখ কানা বলতে পারে, আবার পায়ের ছাপ দেখে পেটে বাচ্চা আছে এটা বলতে পারে। বাঘে খাইলে যে জামা ছেঁড়া লাগবে, বুদ্ধি কোথায় গেছিল? বোঝে না, কথা বোঝে না। আল্লাহ তাআলা একটা হিকমত দাঁড় করায় দিলেন যে অন্যায় ভাবে দুষ্ট বুদ্ধির আশ্রয় নিয়ে আমার কোন ইমানদার বান্দাকে কেউ যদি রাতে হোক আর দিনে হোক হত্যা করে যদি সাক্ষী গোপন করে, ও হাজারো সাক্ষী গোপন করতে পারে, কিন্তু মুসলমানকে হত্যা করার অপরাধে এমন একটা জায়গা থাকবে সেখান দিয়ে পতন হবে। এটাই আসল প্রকাশ্য খুনি। এটা প্রমাণ করে দেওয়ার জন্যই ও হাজারো বুদ্ধি থাকার বড় আকল বুদ্ধি ওইটা আমি লোভ হয়ে গেছে, ওইটা আমি একটু ছিললেই তো বোঝা যাইতো যে কিসে খাইছে। কথা কয় না? মুসলমান খুব গভীর মনোযোগ। কি বোঝা যায়? দুনিয়ার জমিনে গজব আসার 2 নাম্বার কারণ হলো দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা, আল্লাহর আযাবের হকদার হয়ে যায় তারা। দাউদ পয়গম্বর সমস্ত জাতিদেরকে বলে, শোনা, এটা দুষ্ট বুদ্ধির আশ্রয় তোমরা নিলা, আর এইভাবে দুষ্ট বুদ্ধির আশ্রয় নিও না। ওরা কয় আমরা দুষ্ট বুদ্ধির আশ্রয় নেই নাই। আইন হলো যাতে করে আমরা শনিবারে মা স্বীকার না করে, আমরা তো শনিবারে করি না, আমরা তো স্বীকার করি রবিবারে। আল্লাহ তাআলা বড় নারাজ হয়ে গেলেন, পয়গম্বরকে ডাক দেয়া বলেন, এ পয়গম্বর দাউদ, তোমার উম্মতদেরকে নিয়ে তুমি একটা ঘরে অবস্থান করো, আর এই জাতিদেরকে আজকে রাত্রে আমি আল্লাহ দুষ্ট বুদ্ধির কারণে বানর বানাইয়া দিব। গজব কার? কিসের কারণে?
কয় না দুষ্ট বুদ্ধির কারণে। তাহলে এখন থেকে তওবা করে আজকের পরে থেকে 2 নাম্বার চিন্তা মাথায় আসবো না ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আজকে থেকে খাদ্যে ভেজাল দেব না, আজকে থেকে মিথ্যে কথা বলবো না, আজকে থেকে পরের জমিনের আল ঠেলবো না, আজকে থেকে বোনের হক মারা দিব না, আজকে থেকে মায়ের হক মারা দেব না, আজকে থেকে বউ মাইরা যৌতুক খাবো না। অনেকে কয় নেই, রাজি আছেন? মুরব্বী কয়, অত নাই আপনি ভাবেন যুবকে কয় না, মুরব্বী কয়। ঠিক, খুব গভীর চিন্তা। দুষ্ট বুদ্ধির কারণে আল্লাহ একটা জাতিরে কি বানায় দিছে? বানর। বানর কয় না, কি বানায় দিছে? তবে আজকের বানর ওই বানর না, কিন্তু ওরা 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন 7 রাত পর্যন্ত থাকতে থাকতে ক্ষুধার্ত থাকার কারণে শেষ পর্যন্ত বানর অবস্থায় ওরা মৃত্যুবরণ করছে। আল্লাহ বুঝাই দিলেন, বান্দা সাবধান হয়ে যাও, আমার সাথে চালাকি করে কোনোদিন দুষ্ট বুদ্ধির আশ্রয় তোমরা নিও না, আমরাও নিব না ইনশাআল্লাহ। যেন তৌফিক দান করেন, বলে আমিন। এবার 3 নাম্বার। কিসের 3 নাম্বার? গজব আসার কয় নাম্বার কারণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বরাত দিয়ে তাফসীরে মারিফুল কোরআন থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর জমিনে যেই দেশের ভিতরে স্বৈর শাসকের আবির্ভাব হয়, স্বৈর শাসকের কারণে আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব নাজিল করে দেয়। কি শাসক? স্বৈর শাসক বুঝেন? স্বৈর শাসকের সংখ্যা তাফসীর ইবনে কাসিরে আসছে, এটা হলো ওই শাসক যে শাসক ক্ষমতায় বসার পরেই বলে আমি যা বলছি সব ঠিক, মানবি তো ঘুমাবি, না মানলে মেরে ফেলাম। মানে এক কথা আর কি, হেডলাইন হলো এটা। এরকম স্বৈর শাসক সারা পৃথিবীতে কথা কয় না। এই কারণে সারা পৃথিবীতে আজকে রহমত নাই, শুধু গজব আর গজব। কেন? আল্লাহ ভুল লাগিয়া নিজেদেরকে খোদা দাবি করে। এমনও শাসক পৃথিবীতে ছিল তো, নাম কি? এই তো বুঝে ফেলেছেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা যদি ক্ষমতা পাওয়ার পরে স্বৈর শাসক হয়ে যায়, ওই স্বৈর শাসকের কারণে সাধারণ মুসলমানদের উপরও আল্লাহ গজব পাঠায় দেয়। ওই সাধারণ মুসলমানেরা খানায় কাবায় গিয়ে দোয়া করলেও দোয়া কবুল করা হয় না। কেন? স্বৈর শাসকের কারণে। বলেন কার কারণে? খুব ভালো করে বোঝেন বাবা। একটা জাতিকে আল্লাহ তাআলা স্বৈর শাসকের কারণে ধ্বংস করে দিলেন। এটা ফেরাউনের জাতি। কেমনে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন? আর ফেরাউন স্বৈর শাসকই বা হলো কেমন করে? 2 মিনিটের বয়ান শুনলে বুঝে ফেলবেন বাবা। ফেরাউন এমন একটা মানুষের নাম, যে লোকটা বড় বুদ্ধিমান ছিল। ওর প্রথম দিকের স্বভাব ছিল বাবার পকেট থেকে টাকা চুরি করা। কার পকেট থেকে? বাপের পকেট থেকে টাকা চুরি করে। ফেরাউনের মায়ে গিয়ে ওর আব্বার কাছে কয়, তোমার পোলা কিন্তু টাকা চুরি করে। করলে আমারটা করে, তোর মাথা ব্যথা কিসের? কয় ঠিক আছে, আমি কিছু বলবো না। পরের দিন দেখে চাচার পকেটেরটাও চুরি করছে। ফেরাউন আর তার ভাই একই রুমে থাকতো, আর ফেরাউন টাকা চুরি করে চাচার পকেটেরটা। চাচাকে বিচার দিছে ফেরাউনের কাছে, ভাই ফেরাউনের আব্বার কাছে, যে তোমার পোলায় আমার টাকা চুরি করে। কয় পোলাটা পাগল, কিছু কইস না। কি কয়? পোলাটা পাগল। তখন ফেরাউনের চাচায় কয়, একই জায়গায় 2টা জামা, আমার পকেটেও টাকা, তোমারটার মধ্যেও টাকা, আমারটা চুরি করে, তোমারটা চুরি করে না। এবার ফেরাউনের বাপ কয়, পাগল হলো? এত পাগল না। কি কয়? পাগল হইলো? এত পাগল না। দিন যায় চুরি করে, দিন যায় চুরি করে। হঠাৎ করে একবার বাজারে গিয়ে ধরা খাইছে, আর মানুষের ধৈর্য হালকার উপরে জাপসা দিছে। বুঝছেন তো কি দিছে? মানে রক্ত বাড়ে নাই, ফাটেও নাই, মানে কোন রকম দিছে আর কি। কিছুদিন পরে আবার ধরা খাইছে। এখন ধরা খাওয়ার পরে মায়ের ইচ্ছা মতো দিয়ে গ্রাম থেকে ওরা তাড়াই দিছে, নিষিদ্ধ করে, যে ওকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না। এখন মার খেয়ে গেল কই? ওই একই কারণে দেশান্তরী হয়েছে ওর আপন খালাতো ভাই হামান। ও হামানের কাছে যায়, কয় ভাই আমি বড় বিপদ আছে, আমার বাসা। কি হয়েছে? চুরি দেয়, গ্রাম থেকে আমার তাড়াই দিছে। হামান কয়, এখানে থাকো, আমার বেতনের চাইতে উফরি কামাই বেশি। বেতনের চাইতে উফরি কামাই, বোঝেন তো? স্যারের বেতন 20,000, গড় ভাড়া 25,000, এরপরও মাসে 5,000 বাঁচে। কি কামাই? তো সবসময় উফরি কামাইতে বরকত নাই, মাঝে মাঝে লসও হয়। এক উফরি কামাই হলো আমার অস্বীকার। এক মানে সার্জন অফিসারে কয়, হুজুর দেখেন উফরি কামাইতে বরকত নাই। গত রাত্রে একটা মজার তথ্য আপনারা শুনে। আচ্ছা বলেন কি হয়েছে? কয় অনেক রাত্রে পোলা একটা উল্টাপাল্টা হুন্ডা চালাই দিছে, নেম প্লেটও নেই, কোনো কিচ্ছু নেই, ড্রাইভিংও নেই, আবার মাথা হেলমেটও নেই। ডাক দিলাম এদিকে, চিন্তা করলাম সিসি ক্যামেরা আছে, টাকা নিয়ে যদি ছেড়ে দিই তাহলে তো আমি ধরা খাবো। পরে ওরা বলছি, দেখ রাতও গভীর, মাঠটা তোরে দিলাম না, ওই যে চায়ের দোকানে 400 টাকা থুইয়া তুই বাড়ির জায়গা তোরে ছেড়ে দিলাম। এই বড়াই করছে কি জানেন? চায়ের দোকানে যায় কইছে, ওই সার্জেন আমার দুলাভাই লাগে, আমার 400 টাকা দিবার কইল। কয়শ? দোকানদার তো দেয় না, জীবনে তো এরকম শুনি নেই। কারণ আস্তে করে দুলাভাই দেয় না,
কত হ্যাঁ স্যার দেয়, 4 আঙুল দেখাইছে। এখন দোকানদারে মনে করছে আসলে ঠিক আছে, দোকানদারে আবার জিজ্ঞেস স্যার আসলে কি স্যার, হ্যাঁ ও দেখেছে, হ্যাঁ স্যার, ও দিতে তোর সমস্যা নেই, দিয়ে দিছে। স্যার তো টাকা নিয়ে গেছে। তখন এই সার্জনে গিয়া বাড়ি যখন যাবো 400 টাকা দেন, কিসের? ওই যে স্যারা যে দিয়ে গেল, দিয়ে গেছে আপনি আর বগ্নিপতি লাগেন, 400 নিয়ে গেছে। উফরি কামায় কি চালান থাকলো না গেল? মানে হ্যাঁ আমার ওয়াজ শোনা কে হুজুর, মানুষের কোয়েন যে সব উফরি কামাইতে বরকত নাই, মাঝে মাঝে চালানো যায়, বুঝলেন? এই জন্য 2 নাম্বার চিন্তা করে উফরি কামাই করার ধান্দা বাদ দেওয়া লাগবো ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝছেন। ওখান যখন এই বেচারা 2 নম্বরে চিন্তা বাদ দিয়া ভালো হয়ে গেলে তো আর ধরা খাওয়ার সম্ভাবনা নাই। ওর হামনে থাক আমার এই জায়গায় উফরি কামাই থেকে তোরে কিছু টাকা দিয়ে দিব নি। আমাদের গ্রামগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে, স্যাপ সাইডে 30 না মেটে না, কি বলেন? ওই কয় টাকা কি আর হয়? ও চোর। এখন কয়ভাবে হবে না, জালেম বাদশার কাছে গেছে, যা দেখেন এই যে কবরস্থানে কতগুলো মানুষ মাটি দেয়, কোনো সিরিয়াল নাই, বিশৃঙ্খলা হয়, দয়া করে যদি আপনি আমার একটা চাকরি দিতেন, চাকরিটা পাইলে আমি একটা শুধু শৃঙ্খলাটা ঠিক রাখতাম। আমার আতখোরাকি বিনা বেতন, মানে খোরাকিও দেওয়া লাগবো না, বেতনও। বাদশা খুব খুশি, এরকম বাহিনী তো 3000 হলেও সমস্যা নেই, যাও তোমার চাকরি দিলাম, তুমি শৃঙ্খলা করে দাও। তাহলে আমার একটা কার্ড বানিয়ে দেন, আমি যা আপনার দলের লোক, এরকম একটা কার্ড বানায় দেন। দিছে কার্ড বানায়, গলায় ঝুলাইয়া কবরস্থানের এক কোণে বসে থাকে। মানুষ আসছে লাশ নিয়ে, এ থাম, লাশ কার? কয় আব্বার। কয় 5 দিরহাম দিয়া পরে মাটি দে। কয় দিরহাম? 5 দিরহাম দিয়া মাটি দে। কয় ভালো কথা। কয় নেন, দিলাম, বাদশা চাকরি করেন, বাপ তো একবারই মরবো, 14 বার তো আর মরবো না, যান দিছি 5 দিরহাম। ফিরাউনে এই 5 দিরহাম করে টাকা জমাইছে, জমাইতে জমাইতে গভীর রাত্রে গিয়া ওই জালেম শাসকরে কয়, স্যার গত বছর ট্যাক্সের কত টাকা পাইছেন? কয় এত টাকা। কয় এই যে টাকাগুলা কোনো বাহিনী লাগে নাই, আমি অ্যাডভান্স আগেই তুলে ফেলাইছি। কয় তুই তো ভালো মানুষ রে। কয় তাহলে আমার আর একটা কার্ড বানিয়ে দেন। দিছে কার্ড বানাইয়া, পরের বছর 10 দিরহাম নেয়। মানুষ মাটি দেয়ার কয় দিরহাম নেয়? 10 দিরহাম নেয়। আর ফেরাউন বাজারে বাজারে ঘুরে বেড়ায়। মানুষেরা কয় এবার তো সরকারের ট্যাক্স নিল না। কয় ট্যাক্স নেবে না কেন জানো? ওই যে কবরস্থানে যে হুজুরটা আছে, পাগড়ি টাগড়ি বাঁধে বয়ে থাকে, ওই হুজুরের ট্যাক্স আমাকে দিয়ে দিছে। বক্ত বাড়লো না কমলো? কয় না, বক্ত সব বাড়লো। পরের বছর যখন মাটি দিবার যায় 10 দিরহাম চায়। 10 না, লাগলে আরো 20 নেন, আপনি লোক বলো, আমাকে ট্যাক্স কি করে দিছেন? কয় না, মাফ করে দিছেন। এখন সবাই ফেরাউনের প্রশংসা করে, ফেরাউনের বাহবা দেয়, দিতেছে বাহবা, কিন্তু ওরা বুঝতেছে না এক সময় ফেরাউন গাদ্দার হলে ওরে ঠেকানো। এটা কেমন হয়েছে জানেন? বুঝবেন কিনা জানি না। মানুষের জন্য যেমন জেলখানা আছে, গরু ছাগলের কিন্তু জেলখানা আছে। এটা কি কয়? খোয়ার। এখন আগের জামানা এরকম ছিল, এখন আছে কিনা জানি না। একজনের মানে জমিনের ফসল খাইলে দইরা খড়ে দিলে ওই খড়ালা বেরিয়ে 5 টাকা 10 টাকা করে দিত, যাতে আবার এনে দেয়। এখনো কি সিস্টেম আছে? এরকম দিত। এখন এক বেড়া রাজীপুর বাজারে চা খায়, এখন পকেটে টাকা নেই। এখন মনে হলো গরু ঘরে দিলে তো 5 টাকা, 5 দিরহাম দেয়, 5 টাকা দেয়। এখন কি করব? নিজের গরু নিজেই ঘরে দিছে, নিজের গরু নিজেই ঘরে দিয়ে 5-10 টাকা আইনা চা খায় ফেলাইছে। কিন্তু এই বেড়ায় জানতেছে না যে আমার গরু ঘরে দিয়ে সকালে আনলাম, 10 টাকা খাইলাম চা, বিকালে আমি আনতে গেলে 200 লাগবে। এই যে ফেরাউনের বংশের দলের লোকেরাও ফেরাউনের যে সমানে বাহাবা দিতেছে, মানে কি নিজের গরু নিজে ঘরে দিয়ে চা খাইতেছে। বোঝেন কথা? বোঝেন? এখন এইভাবে ফেরাউনের বাহাবা দিতে দিতে অনেক মানুষের ভক্ত হয়ে গেল, আর টাকা যা চায় তাই দেয়। হঠাৎ করে রাতারাতি ওই জালেম সরকার একদিন মরে গেছে। বুদ্ধি করে কন্ত ওই দেশের সরকার এবার কে হইব? এইবার সব মানুষের দৌড়ে আসছে, আমাদের জালেম বাদশা মরে গেছে। ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে, এখন বাদশা বানাইবে কারে? ওই কেন, কবরস্থানে তো হুজুর আছেই। বুঝেন নাই কথা? কারে? ফেরাউনে গেছে, ফেরাউনে গেছে। ওস্তাদ আপনি লোক হিসাবে ভালো, এই দেশের সরকার হওয়ার আগেই আপনি আমাদের ট্যাক্স গুলা মাফ করে দেন, লোক হিসাবে খারাপ না। আমাদের জালেম বাদশা মরে গেছে, আমরা সবাই মিলে চলেন, আপনাকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম। কারে বানিয়ে দিছে? ভালো করে বুঝছেন? ফেরাউনকে দেশের সব মানুষেরা জোর করে ক্ষমতায় বসায় দিল। কয়টা ভোট লাগছে? হ্যাঁ, বোঝেন এই কথা? লাগছে একটা ভোটও লাগে নাই, নির্বাচনও লাগে নাই, পোস্টার হ্যান্ডবিলও লাগে নাই। এজন্য সিরাতের কিতাবে পাওয়া যায় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিনা ভোটের কৌশলের সরকারের নাম হলো ফেরাউন।
এটার নাম কি? খুব ভালো করে বোঝেন বাবা। ক্ষমতায় বসার পরে এখন ফিরআউনের সব জাতিরে শোনায় দিল, শোনো, মনে মনে কয় আমি তো এইটাই চাইছিলাম। খুব কৌশলে এই পর্যন্ত আয়া পড়ছে। এখন চিন্তা করলো যে ভাই আমার হামান কষ্ট করে আমাকে বুদ্ধি করে আশ্রয় দিল, হামানকে দূরে রেখে লাভ নাই, হামানরাও আমার কাছে আনি। হামানরা দাওয়াত দেখা তোরে মন্ত্রী পরিষদের বড় একটা মন্ত্রী বানিয়ে দিলাম, তুই আমার বুদ্ধিজীবী। হামানও বড় খুশি, আমিও তো বিনা বোর্ডের মন্ত্রী হয়ে গেলাম গা, আমার খালাতো ভাই আমারে বানায় দিছে। ফিরআউন ডাক দেখা থাকবি আমার সাথে, বুদ্ধি দিয়ে দিয়ে তুমি আমারে চালাবা। হামানে বুদ্ধি দিয়ে চালায়। ওই মুহূর্তের ভিতরে তাফসীরে কিতাবে পাওয়া যায় শয়তান আয়া কয়, হামান কি বুদ্ধি দিব, কিছু বুদ্ধি আমার কাছ থেকেও নাও। কি আইছে? শয়তান। শয়তান ফিরআউনে কয়, তুই তো শয়তান, কি বুদ্ধি দিবি? কয় আসল বুদ্ধি তো আমার কাছে। এই যে হামান যে তোমার বুদ্ধি দিল, পাহাড়ে যায় তুমি কইবা আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। তুমি যে নিজেরে খোদা দাবি করবা, খোদা হলে তো নবী লাগে, তোমার তো একটা নবীও নাই। কে কয়? শয়তানে কয়। ফিরআউনের হুঁশ ফিরছে, এটা তো কথা ঠিকই, যে নবী না থাকলে তো কোনো খোদাগিরি চলে না, এখন কারে বানাইবো? এখন ফিরআউন টেনশনে পড়ে গেছে। শয়তানে কয় টেনশনে পড়লেন যে? টেনশনে বললাম নবী কারে বানানো যায়। এখন শয়তানে কয় দেখেন তো আমার পছন্দ হয় কিনা। মানে যেমন বাদশা তেমন প্রজা, আর যেমন খোদা তেমন নবী। আর ফিরআউনে শয়তানরে দিছে নবুয়ত, যা তোর নবুয়ত দিয়ে দিলাম, মাঝে মাঝে ডাকলে তুই আবি। কয় ঠিক আছে যান। কিছুদিন পরেই ওই যে ফিরআউনের যারা খোদা মনে করে ফিরআউন, ওরা আইছে, ও খোদা দেখো জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে, জমিনে ফসল হয় না, আমাদের বৃষ্টি দরকার। আমার তো নবী আছে, বৃষ্টি দেওয়া তো ব্যাপার না। ওই শয়তানরা ডাকছে, শয়তান আয়া পড়ছে। ডাকলেন কেন? কই আমার বান্দারা বৃষ্টি চায়, বৃষ্টি দিয়ে দাও। বলে দেন কালকে বৃষ্টি হইব। শয়তান আকাশে যায় ওর বন্ধু বান্ধব সন্তান আদি বউ পোলাপান যা আছে সবাইরে বলছে ফিরআউনের বংশধরের উপর প্রস্তাব করে দে। যখন প্রস্তাব করে দিছে সব দৌড়ে ফিরআউনের কাছে গেছে, ও খোদা বৃষ্টি বন্ধ করো। কি হয়েছে? যায় দেখেন বৃষ্টি গরম আর দুর্গন্ধ। কি কয়? বৃষ্টি গরম আর। ফিরআউন ডাক দিয়ে কয় বৃষ্টি চাইলে বৃষ্টি দিলাম, আবার থামাইতে বলো কেন? এমন বৃষ্টি আমাদের দরকার নাই। ফিরআউন আবার শয়তানকে ডাক দিয়ে কয় কেমন বৃষ্টি দিলা? বৃষ্টি হলো গরম আর দুর্গন্ধ। শয়তানও নারাজ হয়ে গেছে, ফিরআউনের কপালে লাথি দিয়ে কয় তোর মতো শয়তান যদি খোদা হয় আর আমার মতো শয়তান যদি নবী হয়, বৃষ্টি তো এমনি হইব। এখন ফিরআউনে কয় তাহলে কি অবস্থা? এবার শয়তান বিদায় নেওয়ার সময় ফিরআউনের কানে কানে বলে যায়, তুই হলি এই দেশের স্বৈর শাসক, তোর পতন এমন ভাবে হবে তুই নিজের খোদা দাবি করিস না, আল্লাহর কর্তৃত্ব মাইনা নাও, শান্তি পাবা। আর আল্লাহর আইন মানা বাদ দিয়া হামানের কথা শুই না যদি নিজে খোদা দাবি করো, মরতে বেশি দিন সময় লাগবে না। শয়তানে কয়ে গেল। কাটা কয়ে গেল? শয়তানে। ফিরআউনে কয় যা বেটা যা, যা আছে কপালে ওই বনে সকালে। হামানদের সাথে নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় কয় কি কইলো? কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, এ আমার জাতির দলেরা শোনেন, আমি শুধু তোমাদের বাদশা নই, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কোন। শয়তানে কি কয়? আমি বড় খোদা। স্বৈর শাসকই শুধু নয়, নিজের খোদা দাবি করলাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এ আমার পয়গম্বর ফিরআউনের কাছে যাও, ফিরআউন বড় গাদ্দার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন ও মালিক, আমি ফিরআউনের বড় ভয় পাই, একাকি কেমনে যাব? আমাকে একা না পাঠায়া আমার ভাই হারুনকে আমার সাথে বন্ধু বানায় দেন। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন আর বলে কালিমুল্লাহ শোনা, সবেমাত্র তোমাকে নবুয়ত দিলাম, নবুয়ত পাওয়ার পরে তুমি বড় খুশি হয়ে গেলা, নবুয়ত পাওয়ার পরে প্রথম দোয়াটাও কবুল করে নিলাম, এমন ভাবে কবুল করে নিলাম তোমার ভাই হারুনকে বন্ধু না বানায়া আমি আল্লাহ হারুনকেও নবী বানাইয়া দিলাম। এবার দুই ভাই নবী। কয় ভাই? দোনো ভাই নবী হয়ে গেলেন। নবী হওয়ার পরে দোনো ভাই দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে গেলেন। যাওয়ার পরে বলে নিঃসন্দেহে তুমি স্বৈর শাসক, আল্লাহর পক্ষ থেকে এই জাতির উপর গজব নাজিল হবে তোমার কারণে। যেহেতু স্বৈর শাসকের কারণে পৃথিবীর জমিনে গজব চলে আসে, তুমি দয়া করে ভালো হয়ে যাও, আল্লাহর কর্তৃত্ব মাইনা নাও। ফিরআউন ডাক দেখো আল্লাহ আবার কি? হারুন আলাইহিস সালাম বলে শোনো, যিনি আমার রব ওই মুসার রব, তুই ফিরআউনের রব, তোর বাপের রব, ওই রবের দাসত্ব স্বীকার করো। আনা রব্বুকুমুল আলা বলা বাদ দিয়ে দাও। ফিরআউন না মাইনা, ফিরআউন আর উল্টা বলে এরা দুইজন জাদুকর, এগোর কথা মাইনো না। নাউজুবিল্লাহ।
এবার জাদুকর ভাড়া করে আইনা বলে, এ জাদুকরের শোনো, এই দুইজন মানুষ হলো জাদুকর, তোমরাও আমার দেশের বড় বড় জাদুকর। জাদু করে তোমাদের মাথার গামছা, হাতের রশি সবগুলা সাপ বানায়া এদেরকে ভয় দেখাও। নাউজুবিল্লাহ কন্যা। এবার ওরা সাপ বানায় দিছে, ওরা মনে করছে ভয়ে নবী দুজন বিদায় হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাম হারুন পয়গম্বরে কয়, এই ভয় পাইস না, ওরা সাপ বানাক, ভাল্লুক বানাক, যা কিছু বানাক, আমাদের ভরসা কার উপরে? আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। সাপ বানানোর পরে গোটা মাঠের ভিতরে সাপ যখন দৌড়াদৌড়ি করে, ফেরাউন ভাবছিল ওরা দুই ভাই ভয়ে ভয়ে পালায় চলে যাবে, কিন্তু না, ওরা দুজন বলা শুরু করে দিলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমাদের ভরসা কার উপরে? আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর তোমার ভরসা আমি আল্লাহর উপরে, টেনশন করা লাগবে না, আমার উপরে ভরসা করে তুমি লাঠিটা জমিনে ছাড়ো, বাকিটা আমি আল্লাহ বুঝতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাত থেকে লাঠিটা জমিনের উপরে ছেড়ে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি ছাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ছেড়ে দেওয়া লাঠিকে বিষাক্ত সাপ বানিয়ে দিলেন। শুধু সাপ বানায় দেয় নাই, ওই সাপে ফেরাউনের সব সাপ খায়া ফেলাইছে। খাওয়ার পরে ফেরাউনের কাছে গেছে, যা কয় আমার 3 লোকমা লাগে, কেবল 2 লোকমা খাইছি, আরো 1 লোকমা আইনে দে, নলে তোরেই খামু। অন্ত ফেরাউন ভয় পাইছে, এ মুসা সাপ থামাও, সাপ থামাও। আল্লাহর পয়গম্বর কয়, আগে কয় কালেমা পড়বি কিনা? ফেরাউন 4 হাত পা তুলে কয়, 1000 বার কালেমা পড়মু। কি দেখছে? আযাব, আযাব। কি দেখছে? মনে রাখেন, ওই ফেরাউন মরে গেছে, হাজারো ফেরাউন আপনার বাড়ির পাশেই ঘুমায়। ওই ফেরাউন আর এই ফেরাউনের পার্থক্য কি একটু ভালো করে বুঝছেন? ওই ফেরাউনে আযাব দেখে কইছে কালেমা পড়মু, সাপ থামাও। আর আপনার বাড়ির পাশে যে ফেরাউন, এই ফেরাউন টুপিওয়ালা দেখতে পারে না, হুজুর দেখবার পারে না, মসজিদের ইমাম দেখতে পারে না, মাদ্রাসার মুহতামিম দেখতে পারে না, কিন্তু যখন শুনে ট্যাম্পান নাই, অসুখ হয়ে গেছে, নাকে নল, মুখে নল, প্রস্রাবের রাস্তায় নল, হাসপাতালে শুয়ে শুয়ে কয়, আর হুজুরে না দোয়া পড়া। ওহন কথা বুঝেন না রে? বুঝছেন? ওই ফেরাউনে আযাব দেখে কয় আমি কালেমা পড়মু, সাপ থামাও। আর এই ফেরাউনে কয় মইরা যামু গা, হুজুরে না দোয়া পড়া। মনে রাখবেন বাজান, সারা জিন্দেগি বিরোধিতা করার পরে যদি আলেম সম্পর্কে যদি আপনার দুজন ফারাক, দিলের ভিতরে হিংসাত্মক মনোভাব থাকে, বাবা মারা যাওয়ার আগে তওবা করলে তওবা কবুল হবে না। হবে না যে বুঝবেন কেমনে? ভালো করে বুঝে নেন। রিটায়ার্ড পারসন হওয়ার পরে সারা জিন্দেগি ঘুষ খাইছেন বাবা, ঘুষ খাওয়ার পরে রিটায়ার্ড পারসন হইয়া পেনশনের টাকা দিয়ে গেলেন হজে, খানা খাবার গিলাপ ধরে কইলেন, ওগো আল্লাহ, জীবনে অনেক টাকা ঘুষ খাইছি, আর জীবনে ঘুষ খামো না। ফেরেশতা কইব, মিয়া তোমার দোয়া কবুল হবে না, তুমি যে ঘুষ খাইবা, তোমার চাকরি নাই, তোমার দেয় কারা? দিলে না তুই খাবি বেটা, তোর সুযোগই নাই। ভালো করে বুঝেন বাবা। এখন অবসর হওয়ার পরে কোন নেতা যদি কয় আমি জীবনে আর ঘুষ খাবো না, তোমার দেয়ই না, খাইবা করছি কেন? ভালো করে বুঝেন বাবা, সুযোগ হারায় গেলে তওবা কবুল হবে না। আরো একটা দৃষ্টান্ত বুঝেন, যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করার পরে পোশাক জমা দিলেন, অস্ত্র জমা দিলেন, আইডি কার্ডটাও জমা দিলেন, সব জমা দেওয়ার পরে খানায় খাবার গিলাপ ধরে কইলেন, আল্লাহ, জীবনে কোনোদিন ক্রস ফায়ার দিয়ে মিথ্যা কইরা মামলা দিয়ে মানুষ মারতাম না, আমার মাফ করে দাও। ফেরেশতারা কইব, মিয়া তোমার এই দোয়াটাও কবুল হবে না, তুমি যে কইলা আর মারবা না, মারবা যে তোমার রাইফেল কই? রাইফেলই তো নাই, জমা দিছো, তো তওবা কবুল হবে কোথা থেকে? এটা যদি বুঝে থাকেন আরো ভালো করে বুঝেন। অনেক মানুষ আমাদের দেশে আছে, গায়ে দেখবেন দিছে জুব্বা, মাথার ভিতরে পাগড়ি, হাতের ভিতরে তসবি, বাঁকা লাডি নিয়েও ঘুরে, শুধু কোদাল গাড়ি নিলে আইল কাটে, কাটিং মাস্টার নাই। মসজিদে যায় সামনের কাতারে পাওয়া যায়, সবে বরাত সবে কাতারে আতর লাগায়, আবার ঈদের দিন আইলে পরে বেলা ওঠার আগে গিয়া ঈদগাহে হাজির। এমন কাটিং মাস্টার আপনাদের দিকে নাই? এমন কাটা কাটছে আইলে রে, ছাগল হাইটে যেবার কইব, আল্লাহ এটা কি পুলসিরাতের ফুল বার হইলাম নাই? এরকম হাজি সাহেব আছে, জম্মের মতো কাটছে, গায়ে শক্তি ছিল যতদিন, লেবাসও কয় না নাই নাই, খালি এইটা না মিয়া, এরকম সুন্দর লেবাস লাগাইয়া ট্যাবলেটের ব্যবসা করে, এমন ইতিহাসও আছে। ভালো করে বুঝছেন? গায়ে শক্তি নাই, এখন শেষ বয়সে বিছনায় শুয়ে আল্লাহ আল্লাহ মাফ করে দাও, জীবনে বহুত আইল কাটছি, আর কাটবো না, কাটবি যে তত টেম্পারই নেই। বুঝেন? তাহলে বোঝা গেল তওবা কবুল হবে ততদিন গুনাহ করার শক্তি গায়ে আছে, যতদিন অপরাধ করার শক্তি হারায় গেলে তওবা করলে আর তওবা কবুল। ভালো করে বুঝে নেন।
ফিরাউন ডাক দেখা মুসা কালামা পড়মো সাপ থামাও। আল্লাহর পয়গম্বর ধীরে ধীরে সাপের কাছে গেলেন। বুঝে থাকলে বলবেন ভরসা কার উপরে। আর একটা মজার তথ্য শোনাই বাবা, বিশেষ করে আমার মা বোন যারা আছেন ভালো করে শুনে নেবেন। যদি কোনো মায়েদের ভরসা যদি আল্লাহর উপরে হয়, স্বামী যখন বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে যায়, বাজারের ব্যাগ বুঝেন তো, যেটা আমরা খরচের ব্যাগ বলি, খরচের ব্যাগটা হাতের ভিতরে দিয়া বাজারের নামগুলা সিরিয়াল বলে দিয়া স্বামী যখন বাজারের দিকে রওনা হয়, কোন স্ত্রী পিছনে তাকায়া স্বামীর দিকে তাকায়া যদি বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা আল্লাহর উপরে, আপনি চলে যান। তাফসীর কিতাবের ভিতরে পাওয়া যায় ওই স্বামীকে আল্লাহ তাআলা যাবতীয় গজব থেকে বাঁচায়া, রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়া এই স্বামীর কোলে আবার জিন্দা ফেরত দিয়ে দিবেন। ভরসা যদি কারো উপরে হয়, আল্লাহর উপরে হয়। আর একটা রাওয়ায়াত এমন আসছে, বাজার করার পরে স্বামী যখন বাড়িতে আসবে, আল্লাহর নবী বলেন ওই নারীর প্রথম কাজ হলো হাতের যাবতীয় সব কাজগুলো ফালায়া দিয়া দৌড়িয়া স্বামীর সামনে দাঁড়িয়ে যাওয়া। আমাদের মায়েদের ভিতরে এটা আছে নাই? কম নাই। কারণ কি, আমরা জমিন থেকে বাড়িতে আসি একটু ভালো খাবারের জন্য, আয় দেখি বউ বাড়িতে নাই, পোলারে দিকে তোর মায় ছাগল রে পাতা বারবার গেছে, তোর মায় কই গেছে ভুট্টার পাতা আনবার গেছে। তাহলে হাদিসের সাথে মিলল। আর ও যে কি করবে, হুজুরে কোয়েন স্বামী স্ত্রী একটু মহব্বতের ওয়াজ যেন করে, অথচ হাদিসে আসছে 4টা আমল যদি কোনো নারীরা করতে পারে ওয়াজ লাগবে না, অটোমেটিক স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবেন কি। তার 1 নম্বর হলো স্বামী যখন বাড়িতে আসে স্বামীর চেহারার দিকে তাকাইয়া সুন্দর করে হাত দিয়ে স্বামীর ঘামগুলা মুছে দিয়ে সুন্দর সুন্দর কথা বলা, এক একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সাদগার সওয়াব দিয়ে দিবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর নবী বলেন যেই পোশাক পরলে পরে তোমার স্বামী তোমারে মহব্বত করে আর তোমার প্রশংসা করে, তোমাকে ভালো পায়, যেই পোশাক পরলে স্বামী তোমার প্রতি বড় খুশি হয়, ওই পোশাক পরিধান করে বেশি বেশি স্বামীকে দেখানো। এটাও কি আমাদের মায়েদের ভিতরে আছে? নাই যে বুঝবেন কেমনে? লিপস্টিক আমি কিনা দিলাম, হিলটাও আমি কিনা দিলাম, নতুন কাপড়টাও আমি কিনা দিলাম, আমার বিন্দা দেখায় না, পিন্ডা বিন্দা আর একবার দেখায়। বোঝেন না কথা? জিজ্ঞাসা করি কি নতুন কাপড় আনো, হিটা করে তুলে থুইছে, কি করছে? আর সিরাটা পিন্ডা পিন্ডা আমার সামনে ঘুরবে, মোহাব্বত বাড়বো? হাদিস আল্লাহর হাবিব বলে শোনা, মোহাব্বত পয়দা করতে যদি হয়, যেই পোশাকে তোমার স্বামী তোমাকে ভালো পায়, তোমাকে মোহাব্বত করে, ওই পোশাকটা বেশি বেশি পরে স্বামীর সামনে ঘোরাফেরা করো। 3 নাম্বার, স্বামীর অগোচরে এবং স্বামীর জীবদ্দশায় স্বামীর মাল চুরি করা যাবে না, স্বামীর মালের হেফাজত করতে হবে। 4 নাম্বার, আল্লাহ নবী বলেন স্বামীর সন্তানের হেফাজত করা, সন্তানের মায়া আর মোহাব্বত দিলের ভিতরে রাখা, এটাও কিন্তু মায়েদের ভিতরে নাই। দেখবেন বাবা, পরকীয়ার এমন একটা অবস্থা, 2টা বাচ্চারাই কেউ ভাগ্য জায়গা আছে না নাই? আছে। অথচ আল্লাহর হাবিব বলে মেয়ের দলেরা শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেন, ছোট্ট ছোট্ট আমলগুলা তোমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন যেই মেয়েটা মারা গেল এমন অবস্থায় তার স্বামী তার প্রতি নারাজ এমন ছিল না, স্বামী তার প্রতি বড় খুশি ছিল। এই মেয়েটা মারা যাওয়ার আগে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, রমজান মাসে রোজাও রাখলো, স্বামীর আনুগত্য করলো, লজ্জায় স্থানে হেফাজত করে যদি মারা যাইতে পারে, আল্লাহর নবী বলেন এই মেয়েটা মারা যাইতে দেরি হয়, আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। কাজ মাত্র 4টা, নামাজ পড়া, রমজানে রোজা রাখা, লজ্জা স্থানে হেফাজত করা আর পর্দায় থাকা। এই 4টা কাজ করলেই আল্লাহর নবী বলেন মহিলা মারা যাইতে দেরি হয়, জান্নাত পাইতে। আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি, আল্লাহর হাবিব বলেন একজন কন্যা সন্তান কোলে নিয়ে একজন রমণী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষদের তুলনায় আমাদের সওয়াব কম, আমরা হতাশ হয়ে গেলাম। নবী আমার বলে কেন হতাশ হইলা? ওগো নবীজি, আমরা জানাজার নামাজে যাইতে পারি না, জানাজার নামাজের সওয়াবটা আমরা পাই না, জুমার নামাজে মসজিদে যাই না, সওয়াবটাও পাই না, ঈদের নামাজেও যাই না, সওয়াব আমাদের কম, যুদ্ধের ময়দানেও যাই না, সওয়াব কমে গেল। আল্লাহর হাবিব বলে মা শোনা, তোমাদের সওয়াব কমে নাই, আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলে মা শোনা,
তোমার স্বামী শুক্রবার, যেটাকে আমরা জুমার দিন শুক্রবার যেটাকে আমরা বুঝি, আল্লাহর হাবিব বলেন শোনো, জুমার দিন যখন চলে আসে জুমার নামাজের কথা স্বামীকে মনে করায় দিয়া স্বামীর কাপড়গুলো পরিষ্কার করে দিবা, স্বামীর হাতের ভিতরে জায়নামাজটা দিয়া মসজিদে যদি পাঠায় দিবার পড়ো, তোমার স্বামী মসজিদে গিয়া নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পায় আল্লাহ তাআলা তুমি মায়ের আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। ঠকলো না জিতলো? এমনি খালি চিল্লায়। এজন্য আমি বলি বোঝে কম কথা কয় বেশি, এ জাতি বোঝে কম কথা কয় বেশি। অথচ আল্লাহর নবী বললেন মসজিদে যাওয়ার দরকার নেই, স্বামীরে গোছায় দাও, সওয়াব দিবেন কে? আল্লাহর হাবিব বলে মা শোনাম, যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই। স্বামী যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়, স্বামীকে যুদ্ধের ময়দানে তুমি পাঠিয়ে দিবা। হাসি মনে, খুশি মনে, আনন্দ চিত্তে যদি স্বামীকে বিদায় করে দিতে পারো, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হইয়া যেই পরিমাণ সওয়াব পায় আল্লাহ তাআলা তুমি মায়ের আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। জানাজা সম্পর্কে বিশ্বনবী বলেন জানাজা নামাজে যাওয়ার দরকার নেই। মহিলা কয় কেন কেন? আল্লাহ নবী বলে শোনো, পৃথিবীর ভিতরে নিয়ম হলো বাবার জীবদ্দশায় ছেলে মারা গেলে বাবা কোলে করে ছেলেকে কবরের ভিতরে শোয়ায় দিবেন, আর ছেলের জীবদ্দশায় বাবা মারা গেলে ছেলে কোলে করে বাবাকে কবরে শোয়ায় দিবেন। তোমরা মহিলা মানুষ, তোমাদের অন্তরটা বড় নরম, তোমাদের কবরস্থানে যাওয়া কেন নিষেধ জানো? দুনিয়ার কোনো মায়েরা যদি সন্তান কোলে নিয়ে যদি কবরে নামাইতে যায়, দুনিয়ার একটা মা দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না, কলিজা ফাইটা মরে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলে শোনো, জানাজা সালাত তোমাদের কোনো প্রয়োজন নাই, স্বামীকে শুধু মনে করায় দিবা, ওযুর পানিটা আগায় দেয়া যদি বলো জানাজার সালাত হচ্ছে দৌড়ায় যান। স্বামী জানাজার নামাজ আদায় করে যেই কয় কিরাত সওয়াব পায় আল্লাহ তাআলা তুমি মায়ের আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এজন্য আমার শেষ কথা হলো, মা বোনদেরকে বলি, ছেলেদেরকে ঘর থেকে বের করে দিবেন, ওরা স্কুলে যাক, মাদ্রাসায় যাক, যেখানে যাক, তখন বলে দিবেন তাওয়াক্কালতু, মানে সফর করলেন কার উপরে? আল্লাহ আপনার সন্তানটাকে তখন বাঁচায় দিবেন। হাদিস পড়ছে আল্লাহ নবী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তাইর। আল্লাহ নবী বলেন এ দুনিয়ার মানুষরা শোনো, তোমাদের ভরসা যদি আল্লাহর উপরে হয় আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন ভাবে আল্লাহ দুনিয়ার সব পাখিদেরকে রিজিক দেয়। পাখিদের রিজিক কে দেয়? ওই আল্লাহ বলতেছেন পাখিদের রিজিক যে আল্লাহ দেয়, তোমাদের ভরসাও যদি আল্লাহর উপর হয় তোমাদেরটাও কে দিবেন? আল্লাহ দিবেন। এজন্য আমাদের ভরসা হওয়া চাই কার উপরে? আছে তো আল্লাহর উপরে, অনেকেরই নাই, অনেকের ভরসা পীর সাহেবের উপরে গেছে গা, যে পীরের কাছে গেলে এই বাচ্চা দেয়। জান বাবা আপনি পীর সাহেবের কাছে, আমি নিষেধ করি না, তবে আমার কথাটা বুঝে যায়। পীরের কাছে যায় কইবেন ওস্তাদ আমি আপনার মাজারে আইছি বাচ্চা নেওয়ার জন্য, হয়তো আল্লাহ বাচ্চা দিবে, তবে একটু জানতে চাই আপনি তো একটা মায়ের পেটে জন্ম নিয়েছেন, আপনার মায়ে কোন মাজারে গেছিল? কথাটা মনে বোঝেন না, একটু পেছের কথা তো নাকি? পীরের জিগাইবেন আপনার মায়ের পেটে যেহেতু আপনার জন্ম হয়েছে, আপনার মায়ে কোন মাজারে গেছে? পীরে কব আমার মায়ে কোনো মাজারে যায় নাই। কেন জিগাইলা? জিগাইলাম কেন জানেন? আমি চাই আপনার মায়ে যে মাজারে গেছে ওই মাজারে আমিও যাই, আমার বউর পেটে একটা বাচ্চা হোক, আপনার দরবারে আমরা যেমন গরু আনি আমার দরবারে মানুষে নিয়ে গো। বুঝছেন এখন কথা? অন পীরে কব দেখো আমি আসলে আমার মায়ের পেটে আল্লাহ আমারে দিছে, আমার মায়ে কোনো মাজারে যায় নাই। তখন কইবেন আপনারও সালাম, আপনার মাজারেও সালাম, আপনার মায়ের পেটে আল্লাহ বাচ্চা দিলে আমার রেখে দিব। কথা কয় না? আল্লাহ দিবেন। এজন্য আমাদের ভরসা আল্লাহর উপরে অনেক পড়ে। আগে তাবিজ লাগায়, সুতা লাগায়, পানি পড়া, সব যখন ব্যর্থ তখন কয় আল্লাহ ভরসা, আগে কয় না। ইচ্ছা মতো কীটনাশক দেয়, কয় এবারে স্কয়ার কোম্পানি দিছি দেখি ফসলে কি হয়, যখন পুইরা যায় কয় আল্লাহ দেয় নাই, কি করা যাবে? ভুল করি না? 4 বছর মাজারে গেছে বাচ্চা হয় নাই, কয় যাও ডাক্তার দেখাও, ডাক্তার দেখাইছে 4 বছর হয় নাই, কয় কবিরাজ দেখাও, 4 বছর কবিরাজ দেখাইছে তাও হয় নাই। 12 বছর পরে বড় রাজীবপুরে চা খায়, চেহারাটা খুব মলিন, ভাই মন খারাপ, কয় 12 বছর ধরে বিয়ে করছি বাচ্চা কাচ্চা নাই, কয় মাজারে গেছি, কয় 4 বছর গেছি, ডাক্তার দেখাইছি 4 বছর, কবিরাজ দেখাইছি 4 বছর, কয় সবই তো শেষ, ওহন কি চিকিৎসা করো? সব বাদ দিছি, ওহন আল্লাহ ভরসা। কয় বছর পরে? মানে 100টা ইন্দুর মেরে বিলাই হজে হয়েছে। কয় বছর পর আল্লাহ ভরসা। এটা কেমন হয়েছে জানেন? একবার রুটি শুকা আমাদের কষ্ট দিছে গিয়ে, একবার রুটি শুকা দিছে, কাকে রুটি নিয়ে উড়াল দিছে, বেড়াও পিছে পিছে দৌড়বার পারে না, 3 গ্রাম গেছে, পরে তো একটা নদী বাচ্ছে, বেড়া সাঁতার জানে না, কাক তো ওই পারে গেছে, ওখান কাক রেখে যা সদগা দিছি।
কয় গ্রাম দৌড়াইয়া 3 গ্রাম দৌড়াইয়া দৌড়বার না পাইয়া সদকা দিলে সওয়াব হবে যা, 12 বছর পরে আল্লাহ ভরসা করলে ফায়দা হবে তা। এই জন্য আজকের পরে থেকে জমিনে যাইবেন, ফসলে পানি দিবেন, কীটনাশক দিবেন, সব দেওয়ার পরেও আকাশের দিকে তাকায় বলবেন তাওয়াক্কালতু, মালিক আমার ভরসা তোমার উপরে। তার কারণ আমাদের কিন্তু কোনো টেনশন নেই। কেন জানেন? আমার একজন বানানেওয়ালা আছে, আমি কেমনে চলবো, আমি কেমনে বাঁচবো, আমার চাইতে তার টেনশন বেশি। বোঝে না কথা, বোঝে না ভাই? তাহলে আমাকে কতদিন আল্লাহ হায়াত দিবেন, আল্লাহ কতদিন খাওয়াইবেন, কি খাওয়াইবেন, কি চালাইবেন, আমাকে যে বানাইছেন আমার টেনশন বেশি না তার টেনশন বেশি? যে বানাইছেন তার টেনশন বেশি। কারণ কি? উনি আমারে খুব মহব্বত করে। আছে কোথায়? এই কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কারা? এই 2-1 জন কয়, বাকিটি কয় না। কয় কেমনে? কয় কেবল বিড়ি খাইলাম মুখ দিয়ে। আরে খান।